পিচ্চিকালের পড়ালেখা তো তাই অনেকে ভুলে যায়, তাই আমি গতির কথাটা একটু স্মরণ করিয়ে দিতে চাই। ধরো তোমার গতিবেগ ঘন্টায় 56 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় তুমি কতটুকু যাও? 56 কিলোমিটার। তাহলে 2 ঘন্টায় তুমি কতটুকু যাবা? 56 × 2 কিলোমিটার। x ঘন্টায় তুমি কতটুকু যাবা? 56 × x কিলোমিটার। ওকে ওকে, এই নলেজটা থাকলেই আমরা এখন প্রবলেমে এগিয়ে যেতে পারি। ধরো এক বালক ঘন্টায় x কিলোমিটার বেগে 3 ঘন্টা হাঁটলো। x কিলোমিটার বেগে 3 ঘন্টা হাঁটা মানে কি? সে তাহলে 1 ঘন্টায় যায় x কিলোমিটার, 3 ঘন্টায় যাবে নিশ্চয়ই সে 3x কিলোমিটার। তো আমরা এটাই হয়ে বলবো যে x কিলোমিটার বেগে 3 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, 3 ঘন্টায় অতিক্রান্ত দূরত্বটা কতটুকু এটা বলবো। আমরা তো বুঝতে পারছি যে এটা 3x হবে, 3x কিলোমিটার। আবার ছেলেটা কি ঘন্টায় x+2 কিলোমিটার বেগে হাফ ঘন্টা দৌড়ালো, এবার সে দৌড়াচ্ছে, তাহলে x+2 কিলোমিটার স্পিড একটু বেশি, দৌড়ের স্পিড তো বেশি হবেই, হাফ ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা x+2 গুণন হাফ, অর্থাৎ x+2/2 কিলোমিটার। এখন সে তাহলে অতিক্রম করেছে নিশ্চয়ই মোটমাট 3x কিলোমিটার হেঁটে, আর x+2/2 কিলোমিটার অর্থাৎ দৌড়ে সে এইটুকু দূরত্ব অতিক্রম করেছে। মোটমাট দূরত্ব সে অতিক্রম করেছে কতটুকু? 3x + x+2/2, এত কিলোমিটার সে মোটমাট অতিক্রম করেছে। এখন আমরা কোত্থেকে যেন একটা দৈব বলে জেনে গেছি যে এই অতিক্রান্ত দূরত্বটা 29 কিলোমিটারের চাইতে কম হবে। ওকে, তাহলে <29 এটা বলে দেওয়া যায়। বলছে এক্স এর সম্ভাব্য মান কত তা বের করতে হবে। তাহলে তা বের করতে গেলে আমরা যা করব, বা 2 নিয়ে লসাগু করলাম, এখানে 6x + x + 2 <29, বা 6x + x অর্থাৎ 7x + 2, এটা হবে কি 2 দিয়ে ধরো উভয় পক্ষকে আমরা গুণ করে দিয়েছি, তাহলে 29 এটা গুণ হয়ে 58 হয়ে গেল। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, পক্ষকে 2 দ্বারা গুণ করে, বা 7x এটার ভ্যালু কতটুকু আমরা যদি 2 দিয়ে মাইনাস করে দেই, ধরো উভয় পক্ষকে 58 - 2 হয়ে গেল, এখানে 2 কাটা হয়ে গেছে, উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে দেখো এখানে যে কথাগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কথাগুলো লিখতে হবে। সমীকরণের ক্ষেত্রে যদিও আমরা লিখি না, কিন্তু এই ক্ষেত্রে কেন যেন টিচাররা খুব পছন্দ করে যে এই কথাগুলো দেওয়া দরকার। <56 বা 7x / 7 হবে, যেহেতু আমি x কে আলাদা দেখাতে চাচ্ছি, <56/7। এখানে কি বলবা? উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে। তো এখন তো তুমি খুব সিম্পলি শুধু x পেয়ে যাচ্ছ আলাদাভাবে, বা x <56/7 অর্থাৎ 8, x এর ভ্যালু তাহলে 8 এর চাইতে কম হবে। তো এভাবেই আমরা x এর সম্ভাব্য মান বের করে ফেলতে পারি।